জানুয়ারি 2026 থেকে সারা ভারতবর্ষ জুড়ে 10টি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। রেশন কার্ড, গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে ব্যাংকিং পরিষেবা, কৃষি প্রকল্প, সরকারি স্কুল, সোশ্যাল মিডিয়া সমস্ত কিছুতে আসতে চলেছে নতুন নিয়ম। তো বন্ধুরা, জানুয়ারি 2026 থেকে 10টি কি নতুন নিয়ম পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার, সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন। ডিসেম্বর মাস শেষ হতে চলেছে এবং 2026 সালের শুরু থেকে দেশে ব্যাংকিং ব্যবস্থা, কর ব্যবস্থা, রেশন কার্ড, কৃষি প্রকল্প, গ্যাসের দাম, ডিজিটাল পেমেন্ট, সরকারি কর্মচারীদের বেতন এবং আরো অনেক সুবিধা সম্পর্কিত নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। জানুয়ারি 2026 থেকে কি পরিবর্তন হতে চলেছে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আপনারা সময় মতো উপযুক্ত ব্যবস্থা নিতে পারেন। তো বন্ধুরা, জানুয়ারি 2026 থেকে কোন কোন পরিবর্তনগুলি হতে চলেছে আপনারা এক নাম্বার দেখতেই পাচ্ছেন, নতুন রেশন কার্ডের নিয়ম। 2026 সাল থেকে রেশন কার্ড প্রক্রিয়া আরো সহজ করা হবে। রেশন কার্ডের জন্য অনলাইন আবেদন এখন কিন্তু চালু করা হয়েছে। এটি বিশেষ করে গ্রামীণ এলাকা এবং কৃষকদের জন্য স্বস্তি দেবে। মানুষকে আর সরকারি অফিসে যেতে হবে না এবং তারা ঘরে বসেই কিন্তু নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। 2026 সাল থেকেই কিন্তু এই রেশন কার্ডের নতুন নিয়ম চালু হতে চলেছে। 2 নম্বর আপনারা দেখতেই পাচ্ছেন, কৃষকদের জন্য বড় পরিবর্তন। নতুন বছরে কৃষকদের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করা হবে। উত্তরপ্রদেশ সহ অনেক রাজ্যে কৃষক আইডি বাধ্যতামূলক করা হয়েছে। কৃষক আইডি ছাড়া পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা কিন্তু পাওয়া যাবে না বা কিস্তির টাকা কিন্তু আটকে যেতে পারে। ফসলের বীমা প্রকল্পেও বড় পরিবর্তন আনা হবে। খারিফ 2026 থেকে বন্যপ্রাণীদের ফসলের ক্ষতিও বীমার আওতায় অন্তর্ভুক্ত করা হবে, তবে যে কোনো ক্ষতির বিষয়ে কিন্তু 72 ঘন্টার মধ্যে রিপোর্ট করতে হবে। 2026 সাল থেকে কিন্তু কৃষকদের জন্য বড় পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। 3 নম্বর আপনারা দেখতেই পাচ্ছেন, ব্যাংকিং ও আয়করের নিয়ম। 2026 সালে অনেক ব্যাংকিং ও আয়করের নিয়ম পরিবর্তন আসতে পারে। আয়কর রিটার্ন অর্থাৎ আইটিআর ফর্মগুলি সংশোধন করা হতে পারে, যার জন্য আরো ডেটা ভিত্তিক তথ্যের প্রয়োজন কিন্তু হতে চলেছে। ক্রেডিট স্কোরেও আপডেটের নিয়ম। এপ্রিল 2026 থেকে ক্রেডিট স্কোর আগের 15 দিনের পরবর্তীতে মাত্র 7 দিনের মধ্যে কিন্তু আপডেট করা হবে। এসবিআই এবং অন্যান্য ব্যাংকগুলি ঋণের সুদের হার এবং ফিক্সড ডিপোজিটের হার সংশোধন করছে, যার প্রভাব কিন্তু 2026 সালেই দেখা যাবে। ক্রেডিট স্কোরের ক্ষেত্রেও কিন্তু 2026 সাল থেকে নতুন পরিবর্তন হতে চলেছে। 4 নম্বর দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন, সরকারি স্কুলে কিন্তু ডিজিটাল উপস্থিতি হতে চলেছে। সরকারি স্কুলগুলির ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর হতে চলেছে 2026 সাল থেকে। অনেক রাজ্যে 2026 সাল থেকে সরকারি স্কুলগুলিতে ট্যাবলেটের মাধ্যমে ডিজিটাল উপস্থিতি ট্র্যাকিং এর ব্যবস্থা চালু করা হবে। এটি শিক্ষকদের উপস্থিতির উপর আরো ভালোভাবে নজরদারি করতে এবং পুরো ব্যবস্থাকে আরো স্বচ্ছ করতে সাহায্য করবে। 5 নম্বর বলা রয়েছে, সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নতুন নিয়ম চালু হতে চলেছে 2026 সাল থেকে। সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নিয়ম কানুন ক্রমশ কঠোর করা হচ্ছে। অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলির মতো এখন থেকে 16 বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর কঠোর নিয়ম কানুন প্রয়োগ করা হচ্ছে। ভবিষ্যতে ভারতেও একই ধরনের নিয়ম কানুন কিন্তু দেখা যেতে পারে। অর্থাৎ যদি আপনার বয়স 16 বছর হয়ে থাকেন বা তার নিচে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার উপর কঠোর নিয়ম মানতে হতে পারে। 6 নম্বর, এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম। প্রতি মাসের 1 তারিখে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। ডিসেম্বরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 10 টাকা কমানো হয়েছিল। 1 জানুয়ারি 2026 থেকে গৃহস্থ গ্যাসের সিলিন্ডারের দামও কিন্তু কমানো হতে পারে বলে আশা করা হচ্ছে, যা সাধারণ পরিবারগুলিকে স্বস্তি দিতে পারে। অর্থাৎ 1 জানুয়ারি 2026-এই কিন্তু বাড়িতে ব্যবহৃত যে 14.2 কেজির গ্যাসের সিলিন্ডার রয়েছে, সেই সিলিন্ডারের দাম কিন্তু কমতে পারে বলে আশা করা হচ্ছে। 7 নম্বর বলা রয়েছে, অষ্টম বেতন কমিশন। এটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর হতে পারে। আশা করা হচ্ছে অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর করা হবে। ঘোষণাটি বিলম্বিত হলেও কর্মচারীরা পূর্ববর্তী তারিখ থেকে সুবিধা অর্থাৎ বকেয়া পেতে পারেন। ফিটমেন্ট ফ্যাক্টরির পরিবর্তন কারণে মূল বেতন এবং পেনশন একটি উল্লেখযোগ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 8 নম্বর বলা রয়েছে, সিএনজি এবং পিএনজির দাম কমতে চলেছে 1 জানুয়ারি থেকে।
কেন্দ্রীয় সরকার 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হতে যাওয়া কর পরিবর্তনগুলি বাস্তবায়ন করছে। জোনিং সিস্টেম পরিবর্তনের ফলে সিএনজি এবং পিএনজির দামও কমতে পারে। এটি যানবাহনের মালিক এবং গ্রাহ্য গ্যাসের ব্যবহারকারীদের জন্য কিন্তু স্বস্তি দিতে চলেছে। 9 নম্বর, রিয়েল এস্টেট বিনিয়োগ করা সহজ হবে। 1 জানুয়ারি 2026 থেকে মিউচুয়াল ফান্ডের দ্বারা আরএসআইটি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ইকুইটি হিসেবে গণ্য করা হবে। এতে রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ বাড়বে বলে আশা করা হচ্ছে। ছোট বিনিয়োগকারীরাও কিন্তু এতে উপকৃত হতে চলেছেন। 10 নম্বর যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে, প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করা আবশ্যক, বাধ্যতামূলক করা হয়েছে। আপনি যদি 1 জানুয়ারি 2026-এর মধ্যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করেন, তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় বা বাতিল হয়ে যেতে পারে। এর ফলে ব্যাংক লেনদেন, আয়কর রিটার্ন দাখিল এবং অন্যান্য আর্থিক লেনদেনে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন 1 জানুয়ারি 2026 থেকে কিন্তু এই 10টি নিয়ম পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার, যার প্রভাব কিন্তু আপনাদের উপর সরাসরি পড়তে চলেছে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।